أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما وكلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সম্মানিত দর্শক শ্রোতা, এই আয়াতে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার জন্য, মানুষের জন্য, পৃথিবীবাসীর জন্য যে অনুপম উপহার আমাদের জন্য তিনি দিয়েছেন, আমাদের সম্মানিত পিতা মাতা, তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে, সদাচরণ তাদের সাথে এর রূপরেখা কি, রব্বুল আলামিন কোরআন হাকিমের এই আয়াতে অত্যন্ত সাবলীলভাবে, সুন্দরভাবে উপস্থাপন করেছেন। রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের জন্য আমার নির্দেশ হলো পিতামাতার সাথে তোমরা ভালো আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে তাদের সাথে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো বিষয়ে তারা হকদার হলো তোমার ভালো ব্যবহারের। ওদের দুজনের একজন যদি তোমার জীবদ্দশায়, তাদের বৃদ্ধ বয়সে তোমরা তাদেরকে পেয়ে বসো, তাহলে তাদের সাথে তোমাদের আচরণ কেমন হবে সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা, তাদের জন্য তোমার রহমতের, তোমার দয়ার, তোমার মানবতার, তোমার ভালোবাসার, তোমার শ্রদ্ধার ডানাগুলিকে মেলে দাও। পিতামাতার সাথে এমন কোনো আচরণ করা যাবে না যাতে করে তারা সামান্যতম অন্তরে তাদের ব্যথা জাগে। এমনভাবে কোনো কথা বলা যাবে না, আক্ষেপের সুরেও যদি তারা বলে ফেলে উফ, ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারুহুমা, তাদেরকে তাদের সাথে কখনো ধমকের সুরে কথা বলা যাবে না, কর্কশ ভাষায় কথা বলা যাবে না, উচ্চস্বরে কথা বলা যাবে না। তাদের সাথে কেবলই সম্মানের সহিত কথা বলতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে ইহসান শব্দটি বলেছেন, তাফসীর কারকগণ বলেন এই ইহসান শব্দটির মধ্যে পৃথিবীর যত সদাচরণের প্রকারভেদ রয়েছে, পৃথিবীতে যত প্রকারের সদাচরণ হতে পারে, যত রকমের সুন্দর অনুপম আচরণ হতে পারে, তার সবগুলিকে তুমি পেশ করতে হবে পিতামাতার পায়ের নিচে। পিতামাতা যদি শেষ বয়সে যখন বৃদ্ধ হয়ে যায়, তখন ছোটবেলার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে হাকিমে অত্যন্ত সুন্দরভাবে মানুষকে আবেগ আপ্লুত করার জন্য তিনি স্মৃতিচারণ করেছেন যে তাদের জন্য তোমরা কিভাবে দোয়া করবে। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুনিপুণভাবে স্মৃতিকাতর করার জন্য বললেন যে ছোটবেলায় তোমার পিতামাতা যেভাবে তোমাকে না খেয়ে না পরে নিজে সারা রাত ভিজা বিছানায় শুয়ে তোমাকে শুষ্ক বিছানায় শুইয়েছে, আমাদের ছোটবেলায় তখন তো ডায়পার ছিল না, প্যাম্পার্স ছিল না। আমরা যখন আমাদের বিছানা ভিজিয়ে ফেলতাম, একবার, দুবার, তিনবার, অনেকবার যখন এই কাজ হয়ে যেত, তখন মা নিজে ওই ভেজা জায়গায় শুয়ে সন্তানের জন্য শুষ্ক জায়গাটা ছেড়ে দিতেন এবং সারা রাত ভরে মা কষ্ট করতেন, আমাদেরকে শুষ্ক জায়গায় শোয়ানোর ব্যবস্থা করতেন। এই মাকে সন্তান যখন বড় হয়ে যায়, তখন এই মার আর খোঁজখবর নিতে চায় না। স্বাভাবিকভাবে এই প্রজন্মের সন্তানেরা পিতামাতার এই অবদানগুলিকে, পিতামাতার এই খেদমতগুলিকে, পিতামাতার এই স্যাক্রিফাইসগুলিকে, পিতামাতার এই কোরবানিগুলিকে তারা আমাদের পড়াশোনার জন্য, সমাজে আমাদের প্রতিষ্ঠা লাভের জন্য, তারা আমাদেরকে বড় করার জন্য, তারা আমাদেরকে সোসাইটিতে উচ্চ পর্যায়ে অবস্থানের জন্য তার জীবনের সব কিছু আমাদের জন্য তারা উৎসর্গ করেছে। কিন্তু আমরা কি করছি? আমরা পিতামাতার জন্য, পিতামাতাকে যেইভাবে
সম্মান দেওয়ার কথা ছিল, যেইভাবে ভরণ পোষণ দেওয়ার কথা ছিল, যেইভাবে লালন পালন করার কথা ছিল, যেইভাবে তারা ছোটোবেলায় আমাদেরকে লালন পালন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন, সেই লালন পালন আজকে আমাদের সমাজে না থাকার কারণেই আজকে দেখা যাচ্ছে প্রবীণদের জন্য আলাদা করে প্রতিষ্ঠান করা লাগছে। যখন তারা যখন তারা বয়োবৃদ্ধ হয়ে যায়, তখন আর স্ত্রীর সাথে, আমার স্ত্রীর সাথে, আমার সন্তানের সাথে, আমার পরিবারের সাথে আমার পিতামাতা মনে হয় আর যায় না। তখন তাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে নিয়ে যাই।